কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ লাখো শিক্ষার্থীদের আশা ভরসা ও স্বপ্ন পূরণের উদ্দেশ্যকে সামনে রেখে উত্থাপিত ৬ দফার কারিগরি ছাত্র আন্দোলন কর্তৃক উত্থাপিত ৬ দফা দাবিসমূহ। পাশাপাশি ক্রাফট ইনস্ট্রাক্টর পদবি পরিবর্তন ও মামলার সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। ২০২১ সালের রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগ বিধি অবিলম্বে সংশোধন করতে হবে। ২. ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল সহ উন্নত বিশ্বের আদলে ৪ বছর মেয়াদী মানসম্মত কারিকুলাম নিশ্চিত করে একাডেমিক কার্যক্রম পরবর্তী প্রবিধান থেকে পর্যায়ক্রমিকভাবে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে চালু করতে হবে। ৩. উপসহকারী প্রকৌশলী ও সমমান দশম গ্রেডের পদ ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি সার্ভেয়িং হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও যেসব সরকারি স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্নস্থ পদে নিয়োগ দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৪. কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক ও অধ্যক্ষ সহ সংশ্লিষ্ট সকল পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে এবং তা আইনানুগভাবে নিশ্চিত করতে হবে। এই পদগুলোতে অনতিবিলম্বে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ এবং সকল শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। ৫. কারিগরি শিক্ষায় বৈষম্য ও দুরবস্থা দূর করার পাশাপাশি দক্ষ জনসম্পদ তৈরিতে কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে দ্রুত সময়ের মধ্যে কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। ৬. পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট হতে পাশকৃত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি নির্মাণাধীন ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজ নড়াইল, নওগাঁ, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁও এ পলিটেকনিক ও মনোটেকনিক হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ক্যাম্পাস ও ডুয়েট এর আওতাভুক্ত একাডেমিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আগামী সেশন থেকে শতভাগ সিটে ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে। গত বছরের সেপ্টেম্বরের ৯ তারিখ সারা বাংলাদেশের পলিটেকনিক শিক্ষার্থীরা একযোগে মাঠে নেমেছিল ৬ দফা আদায়ের উদ্দেশ্যে। সেদিন ঢাকা সিটির মধ্যে যত পলিটেকনিক সমূহ রয়েছে সবাই একযোগে তারা ঢাকা পলিটেকনিকের সাথে যোগদান করে ৭ রাস্তা ব্লকেট করে। দীর্ঘ সময় রাস্তা অবরোধের পর তৎকালীন সচিব ডক্টর ফরিদউদ্দিন স্যার ও মহাপরিচালক মোহাম্মদ আজিজ তাহের স্যার শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হন এবং সেখানে প্রতিশ্রুতি দেন যে ৬ দফা দাবি বাস্তবায়িত হবে। ৬ দফা পূরণ করার প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন যে তোমাদের ৬ দফা দাবি যৌক্তিক দাবি, সকল দাবি এখানে যৌক্তিক, তোমাদের ৬ দফা বাস্তবায়িত হবে। পাশাপাশি আরও বলেন ক্রাফট ইনস্ট্রাক্টর ৫০% পদোন্নতি চেয়ে যে মামলাটি করেছে তা সম্পূর্ণ অযৌক্তিক, তারা সর্বোচ্চভাবে এই মামলা বাতিলের জন্য কাজ করবে। পরবর্তী হিয়ারিংয়ে এই মামলাটি নিষ্পত্তি হয়ে যাবে বলে আশ্বস্ত করেন। তিনি আরও বলেন নিয়োগ বিধি সংশোধন না করা পর্যন্ত কোনো প্রকার ক্রাফট ইনস্ট্রাক্টর নিয়োগ হবে না এবং প্রতিটি নিয়োগ বিধি সংশোধন কমিটিতে অবশ্যই ছাত্র প্রতিনিধি থাকবে। অতঃপর শিক্ষার্থীরা তার কথায় আশ্বস্ত হয়ে রাজপথ ছেড়ে দেয়। এখন পর্যন্ত কোনো দাবি বাস্তবায়ন হয়নি বলে ডিপ্লোমা শিক্ষার্থীরা বর্তমানে অস্তিত্ব সংকটে রয়েছে। ৬ দফায় কোনো অযৌক্তিক দাবি নেই, সকলের কাছে এই দাবি যৌক্তিক। ব্যক্তিগত স্বার্থ বিসর্জন না দিলে বৃহৎ স্বার্থ অর্জিত হয় না। শিক্ষক থেকে শুরু করে সকল ক্ষেত্রে কেউ ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দিতে চায় না। সবাই সবার স্বার্থ রক্ষার জন্য বৃহৎ স্বার্থ অর্থাৎ ২২ লক্ষ শিক্ষার্থীদের স্বার্থ নষ্ট করতেছে। কারিগরি শিক্ষা বহির্ভূত লোক এখন কারিগরি শিক্ষা পরিচালনা করতে পারে। একজন ডাক্তার যেমন একটি বিল্ডিং তৈরি করতে পারবে না, ঠিক একজন ইঞ্জিনিয়ার তেমনই রোগের চিকিৎসা করতে পারবে না। এই জিনিসটা বুঝতে কি আপনাদের রকেট সায়েন্স জানার প্রয়োজন আছে? যোগ্য ব্যক্তি জায়গায় থাকবে, যে ব্যক্তির যে জায়গার জন্য দক্ষ তাকে সেই জায়গাতে রাখতে হবে। আমাদের এই দাবিটি কোনোভাবে কি অযৌক্তিক মনে হয়?
দক্ষ লোকের অভাবে আজ কারিগরি শিক্ষার মান ধীরে ধীরে তলানিতে এসে ঠেকেছে। শিক্ষার মান কমে গেছে, কোয়ান্টিটি বাড়িয়ে কোয়ালিটি শূন্যে নামিয়ে এনেছে। পাশের হাট দিয়ে কি ইঞ্জিনিয়ার হওয়া যায়? আমাদের দরকার কোয়ালিটিফুল ইঞ্জিনিয়ার। যেখানে শিক্ষার মান খারাপ সেখানে কোয়ালিটি সম্পূর্ণ ডিপ্লোমা প্রকৌশলী কিভাবে পাবেন? শিক্ষার মান এবং কোয়ালিটি সম্পূর্ণ কারিকুলামের পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত যোগ্য ব্যক্তিদের অভাবে সকল ডিপ্লোমা প্রকৌশলীদের সমালোচনা ও প্রশ্নবিদ্ধ করার সুযোগ পাচ্ছে। দশম গ্রেড নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। বিভিন্ন সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানগুলো উপসহকারী প্রকৌশলী পদে দশম গ্রেড নির্ধারিত থাকা সত্ত্বেও আরও নিচে নিয়োগ দিচ্ছে। বেসরকারি খাতের দিকে তাকালে লজ্জা লাগে। 10,000 টাকার নিচেও বাংলাদেশে প্রায় 80 থেকে 85 ভাগ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কাজ করছে। তৃতীয় শ্রেণীর কর্মচারীও তাদের এর থেকে ডাবল বেতন হয়ে থাকে। অধিদপ্তরের কি লজ্জা লাগে না? শিক্ষা কার্যক্রম পরিচালনা করার পরেই কি তাদের দায়িত্ব শেষ? কারিগরি শিক্ষা অধিদপ্তরের আন্ডারে একজন শিক্ষার্থী 4 বছর ডিপ্লোমা ডিগ্রি নিয়ে যখন কর্মচারী থেকেও কম টাকায় বেতনে চাকরি করে, তখন কি প্রশ্ন আসে না যে শিক্ষার মান আসলেই ঠিক আছে কিনা? বেসরকারি কোম্পানি আপনাকে তখনই দশম গ্রেডে সমমান স্যালারি দিবে যখন আপনাকে একজন শিক্ষার্থী দক্ষ এবং সংশ্লিষ্ট কাজ সম্পর্কে ভালো ধারণা রাখবে। আপেক্ষিক দৃষ্টিতে আপনার কি মনে হয় না কারিগরি সেক্টরের শিকড়েই মেইন সমস্যা? এইভাবে চলতে থাকলে একসময় টেকনিক্যাল সেক্টর বিলুপ্ত করতে হবে। আমাদের দাবি সম্পূর্ণ যৌক্তিক। কারিগরি সেক্টরের শিকড়কে শক্তিশালী করতে হবে এবং এখানে কারিগরি শিক্ষায় শিক্ষিত মেধাবী এবং দক্ষ জনবল নিয়োগ দিতে হবে। নয়তো আপনি কখনোই কারিগরি সেক্টর সংস্কার করে এগিয়ে যেতে পারবেন না। এবার সম্প্রতি বেশ কিছু ঘটনা পর্যালোচনা করলে আপনারা বুঝতে পারবেন যে কারিগরি শিক্ষার্থীদের সাথে প্রতারণা করা হয়েছে। তাদেরকে প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতি পালন করা তো দূরের কথা, বরং সারা দেশে যারা এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিল তাদেরকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। হয়রানি করার যাবতীয় প্রমাণাদি কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিদের কাছে রয়েছে। ভোকেশনাল শাখায় ক্রাফট ইনস্ট্রাক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যা সম্পূর্ণভাবেই তাদের সাথে সাংঘর্ষিক। শুধু তাই নয়, যে মামলাটি নিষ্পত্তি করার কথা ছিল মামলাটি তারা নিষ্পত্তি করেননি, বরং পূর্ববর্তী স্বৈরাচারের দোসরদের কাজে লাগিয়ে তারা আদালত থেকে তাদের পক্ষে রায় নিয়ে এসেছে। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে এই রায় সত্যিই কারিগরি শিক্ষার্থীদেরকে হতাশা করেছে। তারা এই কালো রিট সাথেই প্রত্যাখ্যান করেছে। সেদিনই 9/3/2024 রাত 12:30-এ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হলে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি ও বিভিন্ন ছাত্র সংগঠনের বৈঠকে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেদিনই বৈঠকের পরপরই আনুমানিক রাত 1টার দিকে সকল হলের সমন্বয়ে বিশাল এক মিছিল বের হয়। সেদিন থেকেই এই আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে এবং এখনও চলমান। আপনাদের বলে রাখি, জুনিয়র ইনস্ট্রাক্টর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকের পদটি হচ্ছে কেবলমাত্র ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য। এইচএসসি অথবা এসএসসি পরীক্ষা 15 অথবা 17 বা 13তম গ্রেডে ব্লক পোস্টে নিয়োগ পেয়ে তারা জুনিয়র ইনস্ট্রাক্টর পদের জন্য কিভাবে প্রমোশন চায়? তারা ল্যাব সহকারী, যার কাজ ল্যাবকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, প্র্যাকটিক্যাল ক্লাসে শিক্ষককে সহযোগিতা করা, সে কিভাবে কোন যুক্তিতে শিক্ষক হতে চায় সেটা আমাদের বোধগম্য নয়। আর যদি বলেন 21 সালের বিতর্কিত নিয়োগের সাথে, সেই বিষয়ে বেশি কথা বলতে চাচ্ছি না, কারণ এটা অবৈধ এবং বিতর্কিত একটা নিয়োগ। বিষয়টি নিয়ে আপনারা ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন যে তৎকালীন সরকারের দালালেরা কী পরিমাণ অর্থের বিনিময়ে এই ধরনের অনিয়ম এবং অবৈধ নিয়োগটি তারা করেছে। কারিগরি শিক্ষাকে ধ্বংস করার একটা মাস্টার প্ল্যান তৎকালীন স্বৈরাচারী সরকারের আমল থেকেই হয়ে আসছিল। তারই একটা রূপ এই অবৈধ বিতর্কিত নিয়োগ। এটা এমন এক বিতর্কিত নিয়োগ যা সারা বাংলাদেশের নিয়োগ ব্যবস্থাকে কলঙ্কিত করেছে এবং প্রশ্নবিদ্ধ করেছে। দীর্ঘায়িত করব না, সর্বোপরি শিক্ষার্থীদের সাথে কথার বরখেলাপ করা হয়েছে এবং 6 দফা আজও বাস্তবায়িত হয়নি। পাশাপাশি নিয়োগ বিধি সংশোধন না করেই ক্রাফট ইনস্ট্রাক্টর নিয়োগ দেওয়া এবং পদোন্নতির কালো রায় প্রসঙ্গে কারিগরি শিক্ষার্থীরা আজ মাঠে নেমেছে। যতদিন না এর সঠিক সুরাহা হবে ততদিন শিক্ষার্থীরা ঘরে ফিরবে না।
বর্তমান ছাত্র জনতার বিপ্লবী সরকারের কাছে কারিগরি শিক্ষার্থী হিসেবে আমাদের বিশেষ আবেদন যৌক্তিক 6 দফায় মেনে নিয়ে কারিগরি শিক্ষাকে সংস্কার করে আধুনিক মডেলে রূপান্তর করতে হবে। কারিগরি শিক্ষাকে উন্নত করলে উন্নত হবে দেশের প্রযুক্তি খাত। সরকারি সরাসরি প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে আমরা মনে করি কারিগরি শিক্ষা সংস্কার সম্ভব হবে। উনার চিন্তাধারা যেমন আধুনিক ও যৌক্তিক, তেমন আমাদের দফাগুলোও যৌক্তিক। আমরা আশা করব প্রধান উপদেষ্টা আমাদের বিষয়ে সহযোগিতা করবে।